হাদিসে জিহ্বা বা জবানকে নিয়ন্ত্রণ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, জিহ্বা এমন একটি অঙ্গ যা দিয়ে মানুষ ভালো ও খারাপ উভয় কাজই করতে পারে। তাই জিহ্বাকে সংযত রাখা এবং খারাপ কথা ও কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে কিছু হাদিস উল্লেখ করা হল। ১. জিহ্বা সংযত রাখার গুরুত্ব। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। ২. মিথ্যা থেকে দূরে থাকার নির্দেশ। তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা। সুনানে তিরমিজি। ৩. জিহ্বার অপব্যবহারের পরিণতি। মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যা তাদের জিহ্বার ফল। সুনানে তিরমিজি। এবং ৪. জিহ্বার হেফাজতের ফজিলত। যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। সহিহ বুখারী। জিহ্বা সংযত রাখার গুরুত্ব সম্পর্কে আরও কিছু হাদিস ও আলোচনা নিচে দেওয়া হল। ১. ইসলামে জিহ্বার অপব্যবহারের কারণে অনেক গুনাহ হতে পারে, যেমন মিথ্যা বলা, গীবত করা, গালি দেওয়া ইত্যাদি। ২. জিহ্বা সংযত রাখা মানে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা এবং ভালো কথা বলা ও আল্লাহর জিকির করা। ৩. কথার মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা ও ঘৃণা সৃষ্টি হতে পারে, তাই জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এবং ৪. জিহ্বা নিয়ন্ত্রণ করা যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণের চেয়েও কঠিন। মোট কথা, হাদিসে জিহ্বাকে নিয়ন্ত্রণ করার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে মানুষের আখিরাতের জীবন নির্ধারিত হতে পারে। কেউ যদি দ্বীন বা ধর্মকে অন্যের কাছে পৌঁছে দেয়, তাহলে সে অনেক সওয়াব বা নেকি অর্জন করে। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। হাদিসে এসেছে, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। এর অর্থ হল, কেউ যদি একটি কথাও ইসলামের শিক্ষা থেকে অন্যের কাছে পৌঁছে দেয়, তবে সেও সওয়াবের অধিকারী হবে। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কল্যাণের দিকে পথ দেখায়, সে সেই কাজকারীর মতোই সওয়াব পায়। এর দ্বারা বোঝা যায়, কেউ যদি কাউকে সঠিক পথে চলতে উৎসাহিত করে, তবে সেও সেই কাজের জন্য নেকি পায়। সুতরাং, ধর্মকে অন্যের কাছে পৌঁছে দেওয়া একটি উত্তম কাজ এবং এর মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা যায়। এটি আল্লাহর সন্তুষ্টি লাভের একটি অন্যতম উপায়।